الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرضها وطاعت بالها فلتدخل أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুআজ্জাজ মুহতারাম সদরুল্লাহ মুরব্বিন এজাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শহদ মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে মহান রব্বুল আলামিনের দরবারে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তন্তস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালাম প্রেরণ করেছি মানবতার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আখির জামানার পয়গম্বর হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাকের শুকরিয়া অবশ্যই আমাদেরকে আদায় করা দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম হায়াত দিয়ে আল্লাহ পাকের অসংখ্য অগণিত নাজ ও নেয়ামত দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার থেকে আপনার থেকে প্রত্যেকটি নেয়ামতের হিসাব নেন, আমি আর আপনি আল্লাহ পাকের নেয়ামতের হিসাব দেওয়া কি সম্ভব হবে? কি বলেন? হবে না, সম্ভব হবে না। আল্লাহ পাকের এক একটি নেয়ামত অনেক মূল্যবান। আমি যে একটা নিঃশ্বাস ফেলতেছি আর নিঃশ্বাস গ্রহণ করতেছি, এই অক্সিজেন, এই নিঃশ্বাস নামক অক্সিজেনের মূল্য আল্লাহর কাছে দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার এই পৃথিবীর হায়াতের মধ্যে বান্টিং করে দিতেন যে প্রত্যেকটি নিঃশ্বাস আমার থেকে খরিদ করতে হবে, কিনতে হবে, সম্ভব হতো না। আর নিঃশ্বাস অর্থাৎ অক্সিজেন ছাড়া আমাকে পৃথিবীতে বাঁচাও সম্ভব নয়। তো সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের বনী ইসরাইল থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা আমার মূল উদ্দেশ্য হলো, আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো মাতা আর পিতার হকের উপরে আলোচনা করা। আজকে পৃথিবীতে বিভিন্ন স্থানে পেপার পত্রিকা খুললে দেখা যায়, প্রতিদিন সংবাদ খবর পাওয়া যায় সন্তান মাতা পিতার সাথে অসৎ আচরণ করে, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করে না। যে মাতা পিতা আমার আর আপনার জন্য কত মূল্যবান একটা বস্তু, সেটা আমি চিন্তাও করতে পারি না, পারে কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাইলের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করা, আল্লাহর ইবাদত করার যে ফরজ করেছেন, নির্দেশ দিয়েছেন, আল্লাহর উপাসনা করার পাশাপাশি মাতা পিতার প্রতি সৎ আচরণ করার নির্দেশ দিয়েছেন। কারণ মাতা পিতা দুনিয়াতে অমূল্য সম্পদ। যে মাতা পিতার মাধ্যমে সন্তান পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে আসার পরে ছোট্ট থেকে বড় হয়েছে, এই দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার নাজ ও নেয়ামত দেখেছেন, ভোগ করেছেন, কিন্তু একমাত্র মাধ্যম হলো মাতার পিতা, ঠিক না? তো মাতা পিতার প্রতি সৎ আচরণ করা অবশ্যই আমাদের জন্য কর্তব্য। মা যত খারাপ হোক না কেন, জালেম হোক না কেন, অত্যাচারী হোক না কেন, এরপর সন্তানের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ মাতা পিতার প্রতি সৎ আচরণ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার রব
ফয়সালা করেছেন, আপনার রব নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ তা'বুদু, একমাত্র আমার ইবাদত করো। আল্লাহ তা'বুদু, একমাত্র তোমরা তারই ইবাদত করো, তার উপাসনা করো। ইল্লা ইয়াহু, খাসভাবে, খাঁটিভাবে, অর্থাৎ খাঁটিভাবে মানে আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর উপাসনার সাথে কোনো গায়রুল্লাহকে সংমিশ্রণ করা যাবে না। একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আল্লাহর উপাসনা করার জন্য বলছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য বলছেন। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর উপাসনার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। অর্থাৎ মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে, আল্লাহর উপাসনা করে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করার কি দিয়েছেন? নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমার নিকট তোমার মাতা পিতা বৃদ্ধ হয়ে যাবে, অর্থাৎ বার্ধক্যতা পৌঁছবে, আও আহাদুহুমা আও কিলাহুমা, উভয়ের দুইজনে একজন, হয়তো বাবা বৃদ্ধ হয়ে গেল, হয়তো মা বৃদ্ধ হয়ে গেছেন, তো মাতার পিতার মধ্যে থেকে তারা দুইজন একজন বৃদ্ধ হয়ে গেছেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম নরম কথা বলো, সুন্দর আচরণ করো, তাদের সাথে সৎ ব্যবহার করো। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, আর মাতা পিতা উভয়ের জন্য তোমার রহমতের ডানাকে বিস্তার করে দাও। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর তোমার মাতা পিতা তোমাকে ছোট্ট অবস্থায় যেভাবে লালন পালন করেছেন, তুমিও তোমার মাতা পিতাকে দুনিয়াতে বার্ধক্য অবস্থায় ওইভাবে লালন পালন করো। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীমের নির্দেশ। এইখানে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মাতা পিতার সম্মান, আদব, শিষ্টাচারের নির্দেশ দিয়েছেন। আদব এবং সম্মানের ফজিলত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মুসনাদ আহমদের রওয়ায়াত, আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একজন সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা পিতার প্রতি সন্তানের কোনো হক আছে কিনা? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাতা পিতার প্রতি সন্তানের হক অবশ্য আছে, কারণ মাতার পিতা সন্তানের জন্য জান্নাত, হয়তো জাহান্নাম, উভয়টা মাতা পিতাকে সন্তুষ্ট করতে পারলে সে জান্নাত পাবে, আর অসন্তুষ্ট করলে জাহান্নাম পাবে। আল্লাহ, তাহলে বোঝা গেছে কি মাতা আর পিতার মধ্যে সন্তানের জান্নাত নিহিত। যদি সেই সন্তান মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করতে পারবে, সৎ আচরণ করতে পারবে, ভালো ব্যবহার করতে পারবে, সে অবশ্যই কিভাবে জান্নাত না, জান্নাত তার নসিবে জুটবে না। কারণ আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মাতা আর পিতার মধ্যে যে দেওয়াল, যে ফাঁসির, ওই ফাঁসিরটা হলো মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করে। সেই যে সৎ আচরণ করে, ভালো আচরণ করে, মাতা পিতার সকল প্রকারের খবর খোঁজ থেকে শুরু করে তার খাই ক্ষেত্র থেকে শুরু সব কিছু করতে পারে, তখন সে ডাইরেক্ট কি জান্নাতে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরে, আল্লাহর উপাসনার পরে যে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা, সৎ আচরণ করা ওয়াজিব, ফরজ। আল্লাহর ইবাদত বন্দেগী করা যেরকম ফরজ, মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করাও ফরজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলেছেন, আনশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, আনশকুরলি ওয়ালিওয়ালিদাইকা, তোমরা আমার কৃতজ্ঞ হও, পিতা মাতার কৃতজ্ঞ হও। তাহলে বোঝা গেছে কি, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কৃতজ্ঞতা প্রকাশ করার পরে, আল্লাহর উপাসনার পরে, আল্লাহর কৃতজ্ঞতার পরে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা, কৃতজ্ঞতা প্রকাশ করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা তো ফরজ না? ফরজ। আজকে মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়। দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, পেপার পত্রে খুললে দেখা যায় বৃদ্ধ মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে নিয়ে রাখা হয়। কারণ মায়ের সেবা করতে পারবে না, বাবার সেবা করবে না, কারণ মাতা পিতা তো কি হয়ে গেছেন, মাতা পিতা দুর্বল হয়ে গেছেন, মাতা পিতা অসহায় হয়ে গেছেন, হয়তো কাম করতে পারে না, চলাফেরা করতে পারে না, ঘরের মধ্যে তার খায় খেদমত করার মতন কোনো ব্যবস্থা নাই, অর্থাৎ মাতা পিতার কোনো খায় খেদমত করতে পারবে না। এই জন্য সন্তানের কোটি কোটি টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, এই জন্য সন্তান টাকার বিনিময়ে মাতার পিতার বৃদ্ধাশ্রমে আশ্রয় দেওয়া হয়, ঠিক না? বৃদ্ধাশ্রমে রাখি আসা হয়। বলুন তো দেখি, একজন বাবা একজন মার সেবা যত্ন সন্তান বাড়িতে যেভাবে করতে পারবে, ঘরে যেভাবে করতে পারবে, কিন্তু বৃদ্ধাশ্রমে যখন রাখি আসা হবে, বৃদ্ধ মাতা পিতার সেবা যত্ন সেবা করবে কিনা? কখনো করবে না, কখনো করবে না। ওটা পাহারা দিবে, কিছু খাদ্য দিবে বা কিছু নাস্তা দিবে, এতটুকু, আর হয়তো কি মারবে। এরকমও তো প্রমাণ। বৃদ্ধাশ্রমে মাতা পিতাকে রাখি আসার পরে সেইখানে তার প্রহরীরা, যে রক্ষণাবেক্ষণ যারা করেন, তারা তাকে লাঠি দিয়ে কি প্রহার করা হয়, মারা হয়। তো এই মা আর পিতা তোমাকে লালন পালন করে বড় করেছেন, কিন্তু বৃদ্ধাশ্রমে রাখার জন্য নয়, ঠিক না? আল্লাহ, সন্তান বড় হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক, কেউ জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, সম্পদের অভাব নাই, কিন্তু ঘরে মায়ের সেবা যত্ন কে করবে? আর ঘরে যেই হয়তো বৌমাকে নিয়ে আনা হলো, যে স্ত্রী, সে তার মায়ের সেবা যত্ন করতে পারবে না। এই জন্য সন্তানকে নির্দেশ প্রদান করলো, তোমার বাবা আর মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সন্তান নিরুপায় হয়, মাতা পিতার প্রতি, মাতা পিতাকে টাইম দিতে পারে না, সময় দিতে পারে না। এই জন্য নিরুপায় হয়ে মাতার পিতাকে বৃদ্ধাশ্রমে রাখিয়ে আসে। এরকম নজির নাই? কি বলেন, আছে কিনা? শত শত কি নজির আছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেককে, আমাদের উপর আল্লাহ রহমত নাযিল করেছেন। আমরা অবশ্যই পিতা মাতার খেদমত অবশ্যই করি, আমাদের বৌমারও শ্বশুর শাশুড়ির খেদমত করার জন্য চেষ্টা করেন, কিন্তু দুই একজন হয়তো এদিক সেদিক হয়। মায়ের হক কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে নির্দেশ প্রদান করেছেন সূরাতুল লুকমানের মধ্যে। সূরাতুল লুকমানে বলেছেন যে মাতা পিতার প্রতি কিভাবে সৎ আচরণ করা হবে, আর এই মাতা পিতা সন্তানের প্রতি কতটুকু নেয়ামত, সন্তানের প্রতি কতটুকু দয়া, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে ঘোষণা করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে ইনসান জাতিকে লক্ষ্য করে বলে, অবশ্যইনাল ইনসান, অবশ্যই ইনসান জাতিকে নির্দেশ প্রদান করেছি, ওসিয়ত করেছি, বিওয়ালিদাইনি, তার মাতা পিতার সদ্ব্যবহার করার জন্য। আমি ইনসান জাতিকে নির্দেশ প্রদান করেছি, ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি, ওয়াবিল ওয়ালিদাইন, তোমার মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করো, কারণ হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, তার মা তাকে কষ্টের উপরে কষ্ট করে বহন করেছে, কষ্টের উপরে কষ্ট করে তাকে বহন করেছে। ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত তাকে দুধ পান করাইছে। কষ্টের উপরে কষ্ট করে তাকে গর্ভধারণ করেছেন। গর্ভধারণ করার পরে, গর্ভ খালাস হওয়ার পরে তার মা তাকে 2 বছর পর্যন্ত স্তন্যদান করালেন, দুধ পান করালেন। এই যে আল্লাহ, এই যে মা তাকে 2 বছর পর্যন্ত দুধ পান করালেন, আর 10 মাস 10 দিন পর্যন্ত মা তাকে তার গর্ভধারণ করেছেন। এই গর্ভের কষ্ট, গর্ভধারণের কষ্ট, দুধ পান করার কষ্ট, এই কষ্ট থেকে যদি এক পাল্লা দেওয়া হয়, ওই ছেলের পুরা 60-70 হায়াতের জীবনকে এক পাল্লায় দেওয়া হয়, মায়ের 6 মাস 10 মাস 10 দিনের কষ্টের সমান হবে না, হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন যে আল্লাহর হকের পরে, আল্লাহর ইবাদত করার পরে মাতা পিতার প্রতি সদ্ব্যবহার। মাকে মারা হয়, বাবাকে মারা হয়, হয় না? অনেক জায়গায় আছে মাতা পিতাকে খরগোশ দেয় না, মাতা পিতার প্রতি সদ্ব্যবহার করে না, ছেলে বাবাকে খাওয়াই না, বাবাকে একটা ভালো লুঙ্গি কিনে দেয় না, মাকে একটা ভালো শাড়ি কিনে দেয় না। কোন মজলিসে বাবা মা যাইলে সে সম্মান টিকে না সন্তানের। এই জন্য সন্তান কোন মজলিসে বাবা মাকে পরিচয় দিত সন্তানের ঘৃণা লাগে, লাগে কিনা? ওই সন্তান, তুমি চিন্তা করো, তুমি যখন মায়ের পেটে ছিলা, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তোমার কোনো জ্ঞান ছিল না, তোমার বুদ্ধি ছিল না, হাঁটার শক্তি ছিল না, তখন যে তুমি উলঙ্গ ছিলা, তোমাকে মা পায়খানা করার পরে নিজ হাতে তোমাকে পানি খরচ করালেন, তোমাকে পেশাব পায়খানা করালেন, রাত্রে আরামের ঘুম, মায়ের সে আরামের বিছনা, মা না শুয়ে তোমার মতো সন্তানকে সেই ভালো বিছনাতে রাখলেন, কিন্তু সেই নেয়ামতের শুকরিয়া তুমি আদায় করতে পারবে? তখন তোমার সম্মান কোথায় ছিল? তখন তোমার ইজ্জত কোথায় ছিল? কোথায় ছিল? আল্লাহ মুসনাদ আহমদের রওয়ায়াত আছে, মুসনাদ আহমদের রওয়ায়াত, আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন একজন ব্যক্তি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে জান্নাতে যাওয়ার কারণ কি? আমি জান্নাতে যেতে পারবো কিনা? আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জান্নাতে যাওয়ার মাধ্যম হলো তোমার পিতা। তোমার পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা, জান্নাতের মধ্যবর্তী দরজা। তাহলে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাকে কত গুরুত্ব দিয়েছেন, অর্থাৎ বাবার সেবা যত্ন ব্যতীত সন্তান জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্ভব? মুসনাদ আহমদের রওয়ায়াতে
আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্তান পিতা মাতার সেবা যত্ন করে, পিতা মাতার সেবা যত্নকারী সন্তান একবার যদি মায়ের চেহারার প্রতি তাকায়, তাকে একটি মকবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বলেন। মকবুল হজ, হজ করতে কত টাকা লাগে? লাগেনি? লক্ষ লক্ষ টাকা লাগে হজ করার জন্য। আর তার হজ কবুল হয় কিনা তাও তো সন্দেহ না। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সন্তান পিতা মাতার সেবা যত্ন করে, সেই সন্তান যদি মায়ের প্রতি একবার নেক নজর তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি মকবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বলেন। খুশি লাগে না? ওই যুবকের আনন্দ লাগে না? তোমার হজ কবুল হয়ে যাবে। তোমার হজ কবুল হওয়ার বস্তু হলো তোমার ঘরে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি মায়ের প্রতি মাতা পিতার প্রতি রহমতের নজরে 100 বার তাকানো হয়, তাহলে কি এই সওয়াব দেওয়া হবে? রাসূল আরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মায়ের সেবা যত্নকারী সন্তান বাবা মায়ের প্রতি 100 বার নেক নজর তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন 100টি মকবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ। মায়ের মাতার পিতার কত বড় আল্লাহু আকবার ইহসান, আল্লাহর দয়া। মাতা পিতার প্রতি কতটুকু সম্মান আল্লাহ দান করেছেন, আজকে আমরা কেন সম্মান দিচ্ছি না? আমি একটা ঘটনা বলবো। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের আমলের একজন রাকাল, কি একজন রাকাল, এই রাকালের বৃদ্ধ মা ছিল ঘরে। কি ছিল? বৃদ্ধ মা ঘরে ছিল। সেই বৃদ্ধ মায়ের খেদমত করতেন। কি খেদমত? তার বকরির একটা পাল ছিল, সেই রাখাল ময়দানে বকরি চড়াইতেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ময়দানে বকরি চড়াতেন। সন্ধ্যাবেলা ঘরে আসার পরে ওই বকরি স্তন থেকে দুধ দোপন করতেন, আর ওই দুধ দোপন করে সর্বপ্রথম তার বৃদ্ধা মাকে খাওয়াইতেন। কাকে? বৃদ্ধা মাকে খাওয়াইতেন। বৃদ্ধা মা তৃপ্তি সহকারে পান করতেন। বৃদ্ধা মাকে পান করার পরে এরপর তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার সহ তারা পান করতে। একদিন ওই সন্তান তার বকরির পাল নিয়ে বিশাল এক ময়দানে চলে গেলেন। সন্ধ্যাবেলা কিছু বকরি হারিয়ে গেল। ওই বকরিগুলা খোঁজ করে আনতে অনেক সময় লাগলো। অনেক রাত হয়ে গেছে, মা ঘুমায় গেলেন। সন্তান সর্বপ্রথম বকরি সহ বাড়িতে আসলেন। অনেক রাত দুধ দোপন করলেন, বকরির স্তন থেকে দুধ দোপন করে মায়ের শিউরে আসলেন। দেখলেন মা ঘুমায় গেলেন, মাকে আর ঘুম থেকে জাগাই না। দেখছেন মোহাব্বতের সন্তান, যে সন্তানটি মায়ের এত সেবা যত্ন করে, আর ওই মা যদি ঘুমায়, মাকে ঘুম থেকে জাগাইতে তো কষ্ট কি না? আল্লাহু আকবার বলেন না? মাকে জাগাই না। সন্তান কাঁদে, মেয়ে কাঁদে, ক্ষুধার তাড়না, ভুক লেগেছে, খাবে। বাবা দুধ দোপন করছে, কিছু দুধ খেয়ে তৃপ্তি মিটাবে, এরপরে ঘুমাবে। অথচ ওই সন্তান তার মহাব্বতের সন্তান, মহাব্বতের মেয়েদেরকে পান করাই নাই। মায়ের শিহুরের মধ্যে পুরা রাত দাঁড়িয়ে রইলেন। মা ভোরবেলা আজান দেওয়ার সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হলেন। মা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখলেন মায়ের শিহুরে তার সন্তান দাঁড়ানো অবস্থায়। মা বললেন, বাবা কারণটা কি? কেন আমার শিহুরে দাঁড়িয়ে আছো? সন্তান বলল, বা ওগো আমার মা, ওগো আমার আম্মা জান, আমি বকরির পাল নিয়ে আমার বকরি হারানো গেছে,
ওই বকরিগুলা খোঁজ করে আনতে একটু দেরি হলো। এই অবস্থায় আপনি ঘুমাই গেলেন, আর দুধ নিয়ে আপনার শিহুরে দাঁড়িয়ে রইলাম, আপনাকে জাগাইলাম না। মার অন্তর থেকে সন্তানের প্রতি এত মহব্বত আর ভালোবাসা আসলো, মা আল্লাহর কাছে হাত তুলে বললেন, ও আল্লাহ, ও আমার রব, আমার সন্তানকে তুমি আকাশও রাখবে না, জমিনও রাখবে না। আল্লাহু আকবার। কি বলছেন? আকাশও রাখবে না, জমিনও রাখবে না, তো কোথায় রাখবে? আল্লাহ আল্লাহ। মায়ের কতটুক সেবাযুক্ত মাকে এই সন্তান করেছেন। শেষ পর্যন্ত মা বলে যে আমার সন্তানকে আকাশও রাখবে না, জমিনও রাখবে না, তো কোথায় রাখবে? সন্তান চিন্তা করলেন, আমার মা মনে হয় যেন আমার জন্য বদদুয়া, বুঝলাম না, কি দোয়া করলেন না বদদুয়া? সন্তান চিন্তাযুক্ত। কিছুদিন পরে মা মৃত্যুবরণ করলেন। মাকে সুন্দর করে কাপন দাপন করে কবর দিলেন। কবর দেওয়ার পরে কিছুদিন পরে সন্তান যখন হাঁটতে হাঁটতে নদীর কিনারে গেলেন, ওই নদীর কূলে সুন্দর একটা পাথর দেখলেন। সুন্দর পাথর, এত সুন্দর পাথর এই সন্তান আর কখনো দেখা নাই। সন্তানের হাতে ছিল একটা লাঠি। রাখালের হাতে তো লাঠি থাকে, ঠিক না? থাকেনি? রাখালের হাতে লাঠি থাকে। বকরির জন্য, ছাগলের জন্য লাঠির প্রয়োজন কিনা? প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা লাঠি দিয়েছে, সেই লাঠিটা হলো কোরআন কারীম। কোরআন কারীম আমাদেরকে সঠিক এবং পথ দেখাবে। একদিন আমাকে আপনাকে আল্লাহ দরবারে হিসাব দিতে হবে। আল্লাহ বলতেছে, আমি তোমাদেরকে মাটির মৃত্তিকা থেকে, নির্যাস থেকে আমি আল্লাহ তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের দীক্ষা দিয়ে বলেন, ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। অবশ্য আমি ইনসান জাতিকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। আল্লাহ, মাটির নির্যাস, মাটি থেকে আল্লাহ তাআলা ইনসান জাতিকে তৈরি করেছে। তৈরি করে শুধু ক্ষান্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের মধ্যে বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। অতঃপর আমি আল্লাহ ওই নতফা রূপে আমি তাকে একটি নির্দিষ্ট আমি সংরক্ষিত আধারে স্থাপন করেছি। আমরা কি মায়ের পেটে কি, মায়ের পেটকে একটা সংকীর্ণ না, সংরক্ষিত একটা স্থান মায়ের পেট। ওই মায়ের পেটের মধ্যে আল্লাহ তাআলা মাতা আর পিতার দুই কোটা নাপাক পানিকে মায়ের রেহেমের মধ্যে রেখে সেইখানে আল্লাহর কুদরতি কারখানার মধ্যে আল্লাহ মিশ্রণ করে, ডালিশন করে একটা মানুষ তৈরি করেছেন। কি বানাইছেন? মানুষ বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি মানুষ রূপে তৈরি করেছেন। প্রথম 40 দিনে এক ফোঁটা নাপাক পানিকে রক্তের টুকরায় পরিণত করেছে, জমাট রক্তে। আরেক 40 দিনে আল্লাহ রাব্বুল আলামিন জমাট রক্তের মধ্যে সেইখানে মানুষের মাথা, কর্ণ, হাত, নাসিকা সবগুলা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 120 দিন একটা মানুষ তৈরি করেছে। আল্লাহ ওই মানুষকে এই জন্য মায়ের প্রতি সৎ আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। ওই সন্তানটি কোথায় গেছেন? নদীর কিনারে গেছে। কোথায়? নদীর কিনারে। তো নদীর কিনারে গেছে সাথে একটা পাথর, কি সুন্দর একটা পাথর। ওই পাথরের উপর আঘাত করলেন। সন্তান লাঠি দ্বারা পাথরের উপর আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথরের দরজা খুলে গেল। কি খুলছেন? পাথরের একটা দরজা খুলে গেল। ওই দরজা দিয়ে পাথরের ভিতরে প্রবেশ করলেন। দেখতেছে কি সুন্দর নাজ নেয়ামত, ফল পুরো কত আইটেমের সব দেখা যায়। ওই রাখালটি যখন পাথরের ভিতরে প্রবেশ করলেন দেখার জন্য, সাথে সাথে পাথরটি দরজা বন্ধ হয়ে গেল। দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে এই পাথর মহাসমুদ্রে নামি গেলেন। কোথায় গেলেন? মহাসমুদ্রে চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার তখ্তে করে ওই মহাসমুদ্র দিয়ে
পানি দিচ্ছেন, এই অবস্থার মধ্যে দেখতেছেন সে পাথরের ভিতর থেকে, সেই সাগরের ভিতর থেকে পানির ফোয়ারা উঠতেছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের তখ্তের মধ্যে জিন ছিল, দৈত্য ছিল, অনেক জিন পরী এগুলা থাকতেন। সুলাইমান যেদিকে যাইতেন তারাও কি সেই দিকে যাইতেন। তো ওইখানে একটা পাখি ছিল তিক্ত বুদ্ধি, সেই সমুদ্রে যেখানে যে সমস্যা ওগুলো উনি দেখাইতেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। তো পানির ফোয়ারা উঠতেছে, সুলাইমান নির্দেশ প্রদান করলো তখ্তকে, এখানে থামো, আর কেন পানির ফোয়ারা উঠতেছে একটু দেখো। ওইখান থেকে এখানে দেখলেন ভিতরে থেকে একটা পাথর বাইর করলেন, সাদা পাথর, দবদবে সাদা পাথর বাইর করলেন। ওই পাথরের উপর আঘাত করলেন, তখন দেখতেছে পাথরের ভিতরে একটা সুন্দর যুবক, পাকড়ি মাথায়, দবদবে সাদা পাঞ্জাবি একটা যুবক। এই যুবকের সামনে মানে অদিন্না অমুসলিমা ফল ফুরুট, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ, দুনিয়াতে থেকে জান্নাত পেয়ে গেলেন। এটা কার খেদমত বলেন? মায়ের খেদমত। কোন যুবক যদি মায়ের খেদমত করে পরিপূর্ণভাবে, বাবার খেদমত করে, সেই যুবকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন, সুবহানাল্লাহ বলেন। আজকে তো আমরা মায়ের খেদমত করি না, বাবার খেদমত করি না, মা বাবাকে বিভিন্ন গালিগালাজ করি, বাবাকে বর্ষনা করে, মাকে বর্ষনা করে, কারণ মা তো বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবার শক্তি নাই, এখন শক্তি নাই, মায়ের শক্তি নাই, কিন্তু ঘরে আছে মহব্বতের স্ত্রী, কিন্তু সারাক্ষণ বিভিন্ন আসলে তার কানের মধ্যে বিভিন্ন রকমের টেলিফোনের উপর টেলিফোন করেন না, বিভিন্ন রকমের কথাগুলা, মিথ্যাচার, অনেক মিথ্যা কথাগুলা তার কানে পৌঁছায়। কেন? মাতা পিতার থেকে আলোক করার জন্য। মাতা পিতাকে যখন সন্তানের মহব্বত আর ভালো না বাসতে পারে, এরকম নাই, কি বলেন? সব নয়, দুই একজন, আমি সবার জন্য বলতেছি না, দুই একজন নারী আছে কিনা, আলহামদুলিল্লাহ বেশিরভাগ নারীরা শ্বশুর শাশুড়ির খেদমত করে, মাতা পিতার খেদমত করেনি, করে। তো দুই একজন আছে এরকম, এরা পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করবে, বায়ে বায়ে পাটল সৃষ্টি করে, মাতা পিতার মধ্যে বিচ্ছিন্ন করে, সন্তানের মধ্যে আর মাতা পিতার মধ্যে বিচ্ছিন্ন ঘটায় কিনা, ঘটায় অশান্তি। কারণ কেন? ওই ঘরে কি নাই? রহমত নাই, বরকত নাই। কেন নাই? সেই ঘরের নারী পুরুষ নামাজ পড়ে না, কি বলে না? নামাজ পড়ে না, কুরআনুল কারীম তেলাওয়াত করে না, আল্লাহর বিধিবিধান মতো চলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপর আল্লাহ লানত আর গজব নাযিল করে, নাউযুবিল্লাহ বলেন। এটা আল্লাহর কোরআনের কথা, রাসূলুল্লাহর হাদিসের কথা। যদি নামাজ থাকতো সকাল 7টা 8টা পর্যন্ত, কেন পায়ে ঘরের দরজা বন্ধ থাকে? কেন দরজা বন্ধ থাকে? যদি নারীরা নামাজ পড়ে, যদি ওই ঘরের যুবকেরা নামাজ পড়ে, যুবতীরা নামাজ পড়ে, ওই ঘরের দরজা কেন লক থাকে দিন 7টা 8টা পর্যন্ত। 7টা 8টার পরে ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে আস্তে আস্তে পুকুরে ঘাটে আসে মুখ ধোয়ার জন্য, কুলি করার জন্য, ব্রাশ করার জন্য। আল্লাহ তো আপনাকে আমাকে এই কাজ দিয়ে পাঠাইছে, আল্লাহর হুকুম আদায় করার জন্য পাঠাইছে। আল্লাহ রাসূল আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে কোন জিনিস প্রিয়, কোন জিনিস দামি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবী শুনো, সময় মতো নামাজ আদায় করা আল্লাহর জন্য সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি আমল। কি বলা? সময় মতো নামাজ পড়া, ওক্তের নামাজ ওক্তে আদায় করা। আমরা অনেক সময় নামাজ কাজা করি কিনা? এক ওক্তের নামাজ আরো ওক্ত আদায় করি, এই জন্য নামাজ কাজা করা যাবে না। সময় মতো নামাজ আদায় করা আল্লাহর জন্য প্রিয় আমল, প্রিয় কাজ। ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমলটি প্রিয়? রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মায়ের মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা। আল্লাহু আকবার বলেন। 2 নম্বর আমল কি? মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা হলো আল্লাহর জন্য সবচেয়ে দামি আমল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমাদের মাতা পিতা তোমার কাছে বৃদ্ধ হয়ে যায়, মাতাবে বৃদ্ধ হয়ে যায়, অথবা একজন বৃদ্ধ হয়ে গেছে অথবা দুজন বৃদ্ধ হয়ে গেছে, অকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম নরম করা বলো, সুন্দর সুন্দর আচরণ করো। এর আগের আয়াত আল্লাহ তাআলা বলছেন যে তাদের সাথে যে এমন ভাবে আচরণ করবা যেন তারা শব্দ যেন নাকি না বলতে পারে, পুরুষ শব্দ না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মাতার পিতা যখন উভয় জন বৃদ্ধ হয়ে যাবে, যখন তারা ওই একজন বৃদ্ধ হয়ে যাবে, উফফিন ওয়ালা তানহারহুমা, এবং তাকে ধমক দিয়ে কথা বলবে। আমরা ধমক দিয়ে কথা বলি না, বলি কি না? মাতার পিতাকে আমরা ধমক দিয়ে কথা বলি, ধমক দিয়ে কথা বলি। তাহলে মাতার পিতাকে ধমক দিয়ে কথা বলা যাবে না, আর এমন আচরণ করা যাবে না যে আমার আচরণ কারণে মা উহ শব্দ বলে, বাবা উহ শব্দ বলে, তাহলে আমি হালাক, ধ্বংস, শেষ। মাতা পিতার সেবা যত্ন এত মারাত্মক, এত বেশি। আল্লাহর হকের পরে আল্লাহ মাতা পিতার হকের কথা বলছেন। তাহলে আমি বলছিলাম যে ওই রাখালটি যখন সুলাইমান আলাইহিস সালাতুস সালাম পাথরটা তুলে পাথর আক্রমণ করলেন, পাথরের ভিতর থেকে সাদা একটা দবদবে সাদা যুবক বাইর হলেন। ওই যুবককে প্রশ্ন করলেন, যুবক কারণ কি, তুমি এখানে কেন ঢুকলা, কি কারণে তুমি এইখানে পাথরের ভিতরে? ওই রাখাল বললেন, যা আপন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতুস সালাম শুনেন, আমি একজন রাখাল, সাধারণ মানুষ, ক্ষেত মজুর। আমার একজন বৃদ্ধ মা ছিল, আমি আমার মায়ের খেদমত করেছি, আমার মাকে দুধ পান করাইতাম সব সময়। আমার মা একদিন দোয়া করেছে, আল্লাহ তুমি আমার ছেলেকে আসমানও রাখবে না, জমিনও রাখবে না। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ পাক আমার কোথায় রাখবে? আমি কি মায়ের প্রতি অসন্তুষ্ট হলাম, মাকে কষ্ট দিলাম না? আমার প্রতি আমার মা আমার প্রতি কষ্ট আছে। মা কি বললেন, আসমান রাখিও না, জমিন রাখিও না, কারণটা কি? কিছুদিন পরে আমার মা মৃত্যুবরণ করলেন। আমার মা মৃত্যুবরণ করার পরে আমি নদীর কিনারে আসলাম, ওই যে একটা পাথর দেখলাম, পাথর আঘাত করলাম, আঘাত করার পর পাথর দরজা খুললো, দরজা খোলার পরে আমি পাথরের ভিতরে প্রবেশ করলাম। এরপর আমি আর কিছু জানি না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতুস সালাম বললেন, হে যুবক শোনো, তোমার মা তোমার প্রতি বদদুয়া করে নাই, তোমার দোয়া করেছে। দোয়ার কারণে আল্লাহ তোমার আকাশও রাখে নাই, জমিনও রাখে নাই, আল্লাহ তোমাকে মহাসমুদ্রের নিচে পাথরের ভিতরে রেখেছেন। এই পাথর না, এই পাথর হলো তোমার জন্য জান্নাত। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা অবশ্যই মাতা পিতার খেদমত করবো, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান, আমিন।